স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ দাবিতে সারা দেশ যখন উত্তাল, তখন বিবেকের তাড়নায় প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন গাইবান্ধা সদর খোলাহাটি ইউনিয়নের সঞ্জু মিয়া। এক পর্যায়ে শেখ হাসিনা পদত্যাগও করেন, চলে যান ভারতে। এই খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ছাত্র জনতা। আনন্দ মিছিল সহকারে নেমে আসেন রাস্তায়। তবে সেই আনন্দ মিছিলে শরিক হতে পারেননি সঞ্জু মিয়া। চোখ হারানোর শঙ্কা ও সারা শরীরে বুলেটের ক্ষতের যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি। উপজেলার মিয়াপাড়ার বাসিন্দা ইয়াসমিন মিয়ার ৩ সন্তানের মধ্যে বড় সঞ্জু ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের হাল ধরার জন্য শহরের একটি ওয়ার্কশপে কাজ করে পরিবারকে সাধ্যমতো সাহায্য করে আসছিলেন। কিন্তু তার জীবনে নেমে এসেছে এক ভয়াবহ বিপর্যয়। সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা শহরের প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিচ্ছেন সঞ্জু। মিছিলে গেছিল ডিসি অফিসে ছাত্র হাসপাতালে যাওয়ার পরে হলো ওখানে আগে প্রথমে ধুমের দিচ্ছে, ধুমের পরে তো হলো গুলি শেষ, গুলি দেওয়ার পরে 3টে মেয়ে যখন হাসপাতালে আসছে আমি ওখানে দাঁড়িয়ে, 3টে মেয়ে আসার পরে 4টে বেলায় আসছে। আসার পর তো দেখলাম তোর অবস্থা খুব খারাপ, চোখ দিয়ে বিলাতে তো চোখ দিয়ে এইভাবে আসতেছে। তখন তো আমি ল্যাবটি দৌড়েছি, দিয়ে বের হয়ে গেছি, যাই দেখি তোর অবস্থা খুব খারাপ। রংপুরের স্পেশাল ডাক্তার দেখলেন, তাই হাসপাতালে ভর্তি করালে। হাসপাতাল ভর্তি করার পর পরের দিন সকালবেলা সবগুলো সারাশি দেখার পরে সে বলল এখানে কোনো চিকিৎসা নেই, আপনারা ঢাকায় চলে যান। বাম চোখের ভেতর লাল হয়ে আছে, সারা শরীরে অসংখ্য বুলেটের দাগ। তার মা বসে আছেন পাশে। শরীরের পাশ পরিবর্তন করতে পারছিলেন না। কথা বলার সময় তার শরীর কাঁপছিল। আন্দোলন চলাকালে পুলিশের অতর্কিত হামলায় তার বাম চোখে 3টি এবং হাতে 1টি রাবার বুলেট লাগে। গুরুতর আহত হয়ে সঞ্জু মাটিতে লুটিয়ে পড়েন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় রংপুরের গ্লোবাল আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত 4 আগস্ট সারা দেশের মতো গাইবান্ধায় ছাত্র জনতার আন্দোলন চলছিল। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে গেলে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যৌগভাবে অতর্কিতভাবে হামলা করে। তারা ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ ও গুলিবর্ষণ করতে থাকে। এতে আহত হন অন্তত 500 জন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।